তাই বাংলার মানুষ বিশ্বের মানুষের কাছে বিশিষ্ট হয়ে ওঠে। মানবতার বাংলায় বাংলার মানুষের এই স্বীকৃতি আমাদের তাই তো আমাদের বিশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক আহ্বানে সাড়া দিয়ে উৎসবের বাংলা আজ নতুন করে জেগে উঠেছে মানবতা এবং সুরক্ষা। মেলার টাকায় এরা ফুর্তি করছে। এই যে সরকারি টাকায় দলের বাস যাচ্ছে মেলার নাম করে, তাই স্বাভাবিকভাবে এবং শ্রমিকদের সহায়তা না দিয়ে সামাজিক সুরক্ষা বন্ধ করে দিয়ে যারা এই দলের চমৎকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যাও, সেই আলো ছড়িয়ে পড়ুন আমাদের ব্যয় না করে এই ধরনের মেলা খেলা তৃণমূলের সরকারি প্রোগ্রামকে পার্টির প্রোগ্রামে পরিণত করার চেষ্টা হচ্ছে। আমরা আজকে এখানে এসেছিলাম নির্মাণ, পরিবহন এই ধরনের শ্রমিকদের তাদের যে প্রাপ্য অধিকার সামাজিক সুরক্ষা প্রকল্পে, সেই প্রকল্পে তারা কোনো সহায়তা পাচ্ছে না। উপরন্তু আমরা দেখছি সেই টাকায় সরকারি এইসব কর্মসূচি তৃণমূলের নামে হচ্ছে। আমরা তাই আজকে সরকারি আধিকারিকদের সামনে দিয়ে শ্রমিকদের যে দাবি দেওয়া সেইগুলো নিয়ে কেবলমাত্র ঘুরতে এসেছিলাম, অন্য কোনো কর্মসূচি আমাদের ছিল না। বিশৃঙ্খলা তৃণমূল থেকে করেছে, তারা মনে করছে এটা সরকারি নয়, তৃণমূল দলের প্রোগ্রাম। সুতরাং সিআইটিউ রাজনৈতিক সংগঠন, তারা মনে করছে এই সরকারি কর্মসূচি নয়, তৃণমূলের কর্মসূচি, তাই তারা তৃণমূলগতভাবে রুখে দাঁড়িয়েছে, সরকারিগতভাবে নয়। কোনোরকমভাবে কি আপনাদের এখানে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? আমাদের উদ্দেশ্য ছিল সরকারি আধিকারিকদের সামনে দিয়ে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে হেঁটে কেবলমাত্র এক প্রান্তে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বেরিয়ে যাওয়া। কি বললে এখান থেকে যারা ছিলেন উদ্যোক্তারা, তারা কি বললেন? তারা মনে করলো উদ্যোক্তারা নয়, তৃণমূলের সব বন্ডা বাহিনী চলে এলো। তারা বলল এইখানে এইসব করা যাবে না, লাল ঝান্ডা অচ্ছুত, সুতরাং আমাদের বেরিয়ে যেতে হবে। এবং পুলিশও দেখলাম সেই তৃণমূলের সঙ্গে সাথ দিয়ে সেইভাবেই ভূমিকা পালন করলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকার তার এই যে ঘোষিত যে নীতি, শ্রমিকদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চনা না হয় সেইটাকেই কার্যকরী করার দাবি আমরা জানাচ্ছি। আমার নাম অভিজিৎ কুমার, আমি সিআইটিউর কর্মী। জামালপুর, মেমারি 2, মেমারি বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে বর্ধমান সমাবেশে যাওয়া হচ্ছে। বাসে লোগো হচ্ছে শ্রমিক মেলার, আর আসছে বাস স্ট্যান্ডে তৃণমূলের ঝান্ডা নিয়ে বাস স্ট্যান্ডে আসছে, শ্রমিক মেলায় আসছে, তারা যাচ্ছে আজকে বর্ধমানে তৃণমূলের সমাবেশে। তাহলে এই টাকা কাদের টাকা খরচ হচ্ছে? শ্রমিকদের শেষের টাকা। সে টাকা শ্রমিক কল্যাণে খরচ না করে আজকে তৃণমূলের দলীয় কাজ হবে, মিটিং হবে, সমমেলার টাকা, সরকারি টাকা খরচ করা হচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে। আমরা সেই জন্যই প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা এসেছিলাম যে নির্মাণ শ্রমিকদের যে শেষের টাকা কল্যাণ পর্ষদে খরচ করা শ্রমিকদের কল্যাণে, সেই টাকা কোথায় গেল? কয়েক হাজার হাজার কোটি টাকা
সেই টাকা ওড়ানো হচ্ছে শ্রমিক মেলার নাম করে, আর দলীয় কার্যকলাপ হচ্ছে। আমরা বলছি লকডাউনে যে শ্রমিকদের কাজ চলে গেছে সেই শ্রমিকদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দিতে হবে, শ্রমিক মেলায় সেই ঘোষণা করতে হবে। আমরা এসেছিলাম আধিকারিকদের সে কথা বলতে। আপনাদের সে কথা শুনে আপনাদের কি কোনো আবেদন শুনেছেন? কর্তৃপক্ষর নাম হচ্ছে তৃণমূল, পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল দল। কারণ এইরকম একটা সমমেলা হচ্ছে, CI2 একটা সর্বভারতীয় রেজিস্টার্ড শ্রমিক সংগঠন, তৃণমূলের সংগঠন সর্বভারতীয় শ্রমিক সংগঠন নয়। তাহলে CI2-কে খবর দেওয়া হয়নি কেন? কেন এই সমমেলা হচ্ছে? SDO কেন সিটু খবর পাবে না? তাহলে সমস্ত ট্রেড ইউনিয়ন, যারা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, আমরা সরকারিভাবে স্বীকৃত। আজকে এখানে গেলেন তখন কি হলো? তখন আমাদেরকে তৃণমূলের কর্মীরা তারা মারধর করার চেষ্টা করলো, ঔদ্ধত্য দেখালো, ধাক্কা দিল এবং তারা ওখান থেকে আমাদের বের করে দেওয়ার চেষ্টা করলো। আমরা বলেছি আমরা সরকারি আধিকারিককে বলবো শ্রমিকদের যে দাবি সেই দাবিগুলোকে আমরা তুলে ধরতে চাই। এই যে প্রচেষ্টা প্রকল্প শুধু অনলাইন, আপনাদের কোনো আবেদন কি আজকে শোনা হয়েছে? না, হয়নি। আমরা এখন এখানে অবস্থান করব কিছুক্ষণ। আপনার নাম? আমার নাম সনদ ব্যানার্জি, আমি CI2 পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।